আমাদের পাড়ার লোক এই প্রতিবেদনের অন্তর্গত। এর আগে আমি বলেছি আমাদেরই পাড়ার গোবিন্দ ঘোষাল লেনের দুই সাহিত্য ব্যক্তিত্ব সম্পর্কে, যথাক্রমে প্রেমেন্দ্র কুমার মিত্র এবং কবিতা সিংহ সম্পর্কে। বলরাম বসু ঘাট রোডের আমাদের গলির উল্টো দিকের গলিতে এই দুজন বাস করতেন। এরা ছাড়া আরও দুজন মানুষ এই গলিতে বাস করতেন। তারা হলেন একজন গণিতজ্ঞ এবং আর একজন নাট্য ব্যক্তিত্ব, নাম যথাক্রমে কেশবচন্দ্র নাগ এবং জোছন দস্তিদার। কিন্তু তার আগে আজ যেহেতু এমন একজন মানুষের জন্মদিন, তাকে নিয়ে কিছু লেখা এই মুহূর্তে দরকার হয়ে পড়েছে। তিনিও আমাদের পাড়ার লোক। গোবিন্দ ঘোষাল লেন দিয়ে হরিশ মুখার্জি রোডের রাস্তায় পড়লে একটা সরু গলি, সূর্যকুমার চ্যাটার্জি স্ট্রিট ধরে আরেকটু এগোলে পূর্ণ সিনেমা আর ভারতী সিনেমার মাঝখানে যে রাস্তাটা আছে, সেই রাস্তার নাম রূপচাঁদ মুখার্জি লেন। এইখানেই জন্মেছেন সেই মানুষটা। তিনি একজন বিখ্যাত সিনে টেকনিশিয়ান এবং চিত্র পরিচালক। নাম তার ঋষিকেশ মুখার্জি। তাকে নিয়েই আজ আমার প্রতিবেদন, আমাদের পাড়ার লোক। অনেক দিন আগেকার কথা। সালটা ছিল 1958। তার পরের বছরে স্কুল ফাইনাল পরীক্ষায় বসতে হবে আমাকে। অঙ্ক নিয়ে বিশাল চিন্তায় পড়েছিলাম। পাটিগণিত মোটামুটি হয়ে গেছে জানা, আমার কাজ চলে যাবে। আমাদের সময় গ্রুপে পাসের কোনো সিন ছিল না, না ছিল শর্ট কোশ্চেন। প্রত্যেক সাবজেক্টেই 30 পেতে হবে আলাদা আলাদাভাবে। অ্যালজেব্রা নিয়ে আমি ভীষণ সমস্যায় পড়ে গিয়েছিলাম। সমস্যা ছিল জ্যামিতিতে। সে সময় কোনো সাবজেক্টে দুর্বল হলে আজকের দিনের মতো কলেজ স্ট্রিটের ফুটপাতে লেখাপড়ার অসুখ চালানোর সর্বরোগের মহোৎসব মিক্সচার পাওয়া যেত না। আমাদের সময় আমার বাড়ির কাছের মিত্র স্কুলে হেডমাস্টার মশাইয়ের লেখা কেশব নাগের অঙ্কের মেরিজিও পাওয়া যেত না আজকের মতো। ওটা অনেক পরে প্রকাশিত হয়েছিল, অঙ্ক বই আগে প্রকাশিত হয়েছিল। এমতো অবস্থায় আমার ছোট কাকিমা বললেন, তুই আমাদের পুতলির বাবার কাছে শীতল কাকার কাছে চলে যা না, অঙ্ক শিখিয়ে দেবে। উনি তো তোর বাড়ির রাস্তার উল্টো দিকেই থাকেন, রূপচাঁদ মুখার্জি লেনের গলিতে, ভারতী সিনেমার পাশে। আমার ছোট কাকিমার কথায় জেনেছিলাম তার বাবার পারিবারিক বন্ধু ছিলেন শ্রী শীতল মুখোপাধ্যায়, আর ওনারা অর্থাৎ কাকিমারা রূপচাঁদ মুখার্জি লেনে থাকতেন। চলে গেলাম শীতল দাদুর কাছে কাকিমার সুপারিশে। বিনা পারিশ্রমিকে আমাকে পড়ালেন তার রীতি অনুযায়ী। উতরে গেলাম আমি পরীক্ষায়। এই ছোট কাকিমার কথিত পুতলির বাবা অর্থাৎ শীতল দাদুর ছেলে পুতলি হলেন পরবর্তী জীবনে চলচ্চিত্র জগতের স্বনামধন্য ক্যামেরাম্যান, এডিটার, পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার শ্রী ঋষিকেশ মুখোপাধ্যায়। জন্মেছিলেন 30শে সেপ্টেম্বর ভবানীপুরের পূর্ণ ও ভারত সিনেমা সংলগ্ন রূপচাঁদ মুখার্জি লেনে। এবং পরে জেনেছি বাবা ছেলে দুজনেই কেমিস্ট্রির ছাত্র ছিলেন। স্কুল শিক্ষক ছিলেন অঙ্কের। শ্রী ঋষিকেশ মুখার্জি আমাদের বাড়ির কাছেই ভবানীপুরের সাউথ সুবারবান স্কুলের ছাত্র ছিলেন। আমিও ওই স্কুলের প্রাক্তনী। তিনি আমার পাড়ার আশুতোষ কলেজ থেকে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেন। আমিও তাই করেছিলাম ইন্টারমিডিয়েটে কমার্স নিয়ে, ছিলাম ওই কলেজের প্রাক্তনী, পরে সান্ধ্য বিভাগের অধ্যাপক। পুতলির ছোট ভাই ছোট্টুদাও ছিলেন এডিটার। পরে বোম্বে চলে যান দুজনেই। আমার ছাত্র জীবন থেকে এই দুই ভাইয়ের সম্পর্কে আমি খোঁজ খবর রাখতাম। গণনাট্য সংঘের সদস্য, অভিনেতা, নাট্যকার আমার বড়দা জয়ন্ত ভট্টাচার্যের মাধ্যমে এদের সব খবর জানতে পারতাম। ঋষিকেশ মুখার্জি ছিলেন নিউ থিয়েটার্সের মালিক বিএন সরকার অর্থাৎ বুড়ি সরকার আমলের প্রথমে ক্যামেরাম্যান, পরে এডিটার, শ্রীযুক্ত বিমল রায়ের এডিটার এবং সহযোগী পরিচালক।
তাঁর এডিটিংয়ে এবং সহযোগী পরিচালনায় হিন্দি চলচ্চিত্র দো বিঘা জমিন এবং বাংলা তথাপি চলচ্চিত্র তৈরি হয়েছিল তাঁরই প্রথম জীবনের মধ্যভাগ থেকে বোম্বাই থাকাকালীন মানুষ আর মানুষের সম্পর্কের ওপর ভিত্তি করে তিনি হিন্দি চলচ্চিত্রের জন্যে বেশিরভাগ গল্প রচনা করেছেন বাংলা ছবির ঘরানায় মুন্সিয়ানার সঙ্গে। কারণ মারাঠি ও বাঙালিদের কালচার অনেকটাই কাছাকাছি ছিল। চলচ্চিত্রের বিভিন্ন বিভাগে তার অগাধ দখল ছিল। শ্রী মুখোপাধ্যায় নির্মিত সিনেমাগুলোর মধ্যে তার বাঙালিয়ানার পরিচয় পাওয়া যায়। গল্প এবং চিত্রনাট্যের বুননিতে এটাই লক্ষ্য করা যায়। বোম্বেতে একজন প্রতিষ্ঠিত চলচ্চিত্রকার হয়েও পুজোর সময় কিন্তু এই মানুষটা ভবানীপুরের রূপচাঁদ মুখার্জি লেনেই থাকতেন কয়েকটা দিন বাবার কাছে পৈতৃক বাড়িতে। অন্য সময় বলতে গেলে ঋষিকেশ মুখোপাধ্যায়ের বোম্বের বাড়িটা ছিল বাঙালি শিল্প প্রতিভার বোম্বাই পদার্পণের আগের স্টেশন। ঋষিকেশ মুখার্জি এত ছবি করলেন হিন্দিতে, কিন্তু বাংলায় একটাও নয় কেন? বিমল রায় বা নীতিশ বসুর মতো, যেখানে পৃথ্বীরাজ কাপুর বাংলায় থেকে হিন্দি ছবিতে অভিনয় করেছেন নিউ থিয়েটার স্টুডিওতে, এই কলকাতায় এই প্রশ্নের আজও কোনো উত্তর নেই। স্বল্প পরিসরে এই মানুষটা সম্পর্কে লেখা সম্ভব নয়, তা লিখছিও না। লিখতে গেলে আজকের দিনের সিরিয়ালে সামিল হয়ে যাবে। আজ এই মানুষটা তার 103 বছরে পদার্পণ করবেন, তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। শুধু চলচ্চিত্রের জন্য নয়, তার দীর্ঘদিন বেঁচে থাকা আমাদের কাম্য হলেও তা সম্ভব হয়নি। আমার জানা কোনো প্রতিভার পক্ষে আজও বোধহয় সেটা সম্ভব হয়নি। তবে সান্ত্বনা একটাই, উই লিভ ইন ডিডস নট ইন ইয়ার্স। অবশ্য আমার মনে হয় এই প্রবাদটিও অদূর ভবিষ্যতে মিথ্যা প্রমাণিত হয়ে যেতে পারে বিজ্ঞানের অগ্রগতিতে। বয়সকে একদিন হারিয়ে দেবে সৃজনশীল মানুষের একটা বড় অংশ এআই এর মধ্যে দিয়ে।